কোথায় যাবি সাইকেল নিয়ে এখন? দেখো আজকে ওয়েদারটা একটু রোদ বেরিয়েছে কিন্তু অতটাও গরম নেই। বাইরের ওয়েদারটা সকাল সকাল দেখিয়ে দিলাম। দেখেছো কি ভালো লাগছে না আকাশটা? এই যে রেডি হয়ে গেছি, এ দেখো ঘরের অবস্থা দেখো, সব তছনছ হয়ে আছে। মেয়েকে স্কুলে দিতে গেছি, আজকে একটু দরকার ছিল স্কুল থেকে এসে এখন এই 11টা মতো বাজে। টিফিন চা একসাথে নিয়েই বসেছি। চলো তোমাদের ইন্ট্রোটা আগে দিয়ে দিই। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি মোটামুটি ভালো আছি। এই যে আজকে ইচ্ছাও মানে আর কি চৈত্র মাস শেষ হতে যাচ্ছে, ঘর তো একটু ঝাড়তেই হবে। ঘর বারান্দাগুলো ঝুল হয়েছে, মাঝে মাঝেই ঝেড়ে নিই। দেখো আমাদের মধ্যবিত্ত ঘরের মানুষদের কি অত তো মানে মোটামুটি পাকা ঘর আর কি, টালি সিলিং আছে ওপরে, এগুলো তো না ঝুল হয়। আর পাশেই রান্নাঘর, কিচেন, চিমনি তো আর লাগানো নেই, ঝুল তো হয়। এবার এগুলো একটু পরিষ্কার করতে হবে, তাই ভাবলাম চৈত্র মাস শেষ হতেও যাচ্ছে, চলো তাহলে আজকেই ঘরটা ঝেড়ে ফেলি। বিছনার চাদর টাদর তুলে দিয়েছি, সিলিংটা আগে ঝেড়ে নিচ্ছি। ভালোই ঝুল হয়েছে, দেখেছো ঝুলগুলো পড়ছে। সেরকমভাবে পাখা টাখাগুলো মুছবো, সব মুছবো। চাদর তুলেছি দুটো, মেয়েকে স্কুলে দিয়ে এলাম, ছোটোটাকেও খাইয়ে দিয়েছি, নিজে টিফিন করেছি। এবার আস্তে আস্তে কাজ সারিয়ে, আজকে গরমটাও কম আছে, ভাবলাম তাই না ঘরটা ঝেড়েই নিই। ঘর বারান্দা ওদিকগুলো সব ঝেড়ে নেবো। আর রান্নাঘর তো রোজই বালতি টালতি সেদিনেও বের করে মেজেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। খাটের রডগুলো ঝুল ঝাড়লাম, তো ধুলো টুলো পড়ে আছে, তাই একটুখানি মুছে নিই, এগুলো ভালো করে মুছে তারপরে চাদর পাতবো। ওই যে দেয়ালের মধ্যে দেখছো একটা গাছের পেন্টিং করা আছে, ওটা না আমার বড় মেয়ে করেছে জল রং দিয়ে। ওর কি প্রচণ্ড কাশি হয়েছে, আর কি বলবো, মানে কথা বলতে বলতে কাশি উঠে যাচ্ছে আমার। জল রং দিয়ে না ওটা করেছে, তারপর দেখছি ভালোই লাগছিল, ওর বাবাও বলছে ভালোই লাগছে, থাক। আমি বলি ঘরের দেয়াল আমাদের আর কি, তাই একটি চাদরটা পেতে নিচ্ছি। কিন্তু পরে যখন আমি ফোনে ভিডিও করি দেখি ছবিটা বেশ ভালোই আসে, মানে উল্টো দিক থেকে দেখতে বেশ ভালোই লাগে দেখি। আলমারির মাথা টাথাগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো কি ধুলো দেখেছো, আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ যাবে না আবার ধুলো হয়ে যাবে, কিছু করার নেই, ঝাড়তে হয়, ঝাড়ছি। কোনো নিয়ম নির্দেশ করে আমার ঝাড়া যায় না, আমার 1-2 সপ্তাহ ছাড়া ছাড়াই ঝাড়তে হয় সব, যে এই মাসে ঝাড়তে হয় বলে এই মাসে ঝাড়বো, আর ঝাড়বো না। আর জানলার উপরে দেখা যাচ্ছে, ওটা আমার ঘরের মানে দরজা দিয়ে ঢুকতেই সোজাসুজি দেখা যায় গুরুদেবের ছবি একটা লাগিয়ে রেখেছি আর কি। এগুলো ওই দিকটা পুরো পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছে আগে। আর একটা চাদর পেতে নিয়েছি, তার উপর দিয়ে আর একটা চাদর পাতবো। এই চাদরটা আর কি রাতে শোবার সময় ওপরে চাদরটা তুলে দিই, সারাদিন মেয়েরা ওঠে করে ঠিক ভালো লাগে না, তাই না, একটা ওপর দিয়ে চাদর থাকে ওটা তুলে রেখে দিই আবার। আর রোজ চাদর কাচি না, 2 দিন ছাড়া ছাড়া কাচছি আর কি চাদরটা, দুটো করে চাদর কাচতে হয় আমার। এই যে নিচে একটা দিই, এই যে টিভির সাইডগুলো সব মুছে নেবো, জানলাগুলো একটু ঝেড়ে নেবো। আচ্ছা, টিভির এখানে একটা ফোন চার্জে দিয়েছিলাম একবার, ফোনটা বাস্ট করে এরকম দাগ হয়ে গেছে দেয়ালটায় আর কি। জানলাগুলো একটু ঝেড়ে নিই, ঝুল হয়ে গেছে। এই জানলার রডগুলো 1 বছর পুজোর আগে করে খুব শখ করে আমার বরের কাছে বায়না করে আর কি করিয়েছিলাম। আর পর্দাগুলো আমার জমানো টাকা দিয়ে কিনেছিলাম। যেমনই হোক ঘর মানে সাজাতে তো সবারই ইচ্ছা করে, কবে আমি ভালো করে অন্যরকমভাবে ঘর বাড়ি তৈরি করতে পারবো কি না, তার আগে কি আমি শখ পূরণ করবো না? তাই ভাবলাম যে থাক, কবে কী করবো, এখন যতটুকু আছে ততটুকু সেইভাবেই আর কি সাজাই নিজের মতো করে। আমার বিয়ে হয়েছিল, বিয়ের সময় আমার তো নিজেরা বিয়ে করেছি, আমার কোনো জিনিসপত্রই বাপের বাড়ি থেকে প্রথমে ছিল না। ঘরে একটা চৌকি ছিল, আমার শাশুড়ির ঘরে সব ছিল। তারপরে বিয়ের পরে আস্তে আস্তে করে আমার বর সব করেছে, খাট কিনে মানে সবার ঘরে যেতাম, বিয়ের পরপর 2 বছর মতো পরে সব করেছে আর কি। যেতাম দেখতাম সাজানো গোছানো, আমারও শখ হতো। এই যে দেখছো এটা একটা ডিনার সেট, আমার বর যে কোম্পানিতে কাজ করে এখন, সেই কোম্পানি থেকে প্রতি বছর দিওয়ালির সময় একটা করে দেয়। যে ওখানে একটা আমেরিকান ট্যুরিস্ট ব্যাগও বাঁধা আছে,
আর ট্রলি ব্যাগটা 2-3টে পেয়েছে। দুঃখের বিষয় এটাই, ট্রলি ব্যাগ মানে সবই, ট্রলি ব্যাগ 2-3টে কিনতে আজ পর্যন্ত আমি বাইরে কোনো দিন বেড়াতে যেতে পারলাম না। জানি না, ভগবান দিন দিলে অবশ্যই যাব, তোমরা পাশে থাকলে ঠিকই যেতে পারবো, নিজের পায়ে যদি দাঁড়াতে পারি। কারণ এই বাজারে তো একার ইনকামে 2 বাচ্চা সংসার করে বাইরে বেরোনো মানে বাইরে দূরে কোথাও বেড়াতে যাওয়াই যায় না। যে একটু আলমারিগুলো একটু মুছে নিচ্ছি, ওগুলোতেও ধুলো পড়েছে, একটা মানে কাচবো যে উষারটা সেটা দিয়েই এখন মুছে নিচ্ছে আর কি। ওগুলো মুছে নিই। এরকম বিছানার চাদর টাদর পাতা গেছে, বালিশগুলো আমি বিছানায় রাখি না, একটা চেয়ারের মধ্যেই রাখি। অর্ধেক ঝাড় দিতে রেখেছিলাম, ওগুলো আমি একটু ঝাঁট দিয়ে নিই। ঝাঁট দিচ্ছে অর্ধেক আর অর্ধেক করে পরিষ্কার করছি ওপর, মানে সামনে যেটা পাচ্ছি, আবার বারান্দাটা আবার ঝুল ঝেড়ে নিচ্ছি। বারান্দায় একটা পাখা আছে, এটা আমাদের একটা টেবিল আছে, মানে খেতে খেতে বসে, এটা আমাদের আগে ছিল, এই পাখাটা আমার ঘরে ছিল। খুব আস্তে হাওয়া, জানো তো, গায়ে হাওয়া লাগতো না। 1 বছর গরমের সময় আর পাচ্ছি না পারতে পাখা কিনতে, এই পাখাটা বারান্দায় লাগানো হয়েছে। ভয়েস ওভার দিতে গিয়ে এত কাশি উঠছে কি বলবো আমাদেরকে। এই যে ঘর মুছতে এসেছি, এখন ঘরগুলো মুছে নিই। এই দেখেছো, ঘর পরিষ্কার করতে পারিনি, আমার মেয়ে এসে লাফালাফি শুরু করে ফেলেছে। আমি না ঘর মোছার সময় একদম বারবার ঘরগুলো একদম ভালো লাগে না, ওকে আবার বের করে দিলাম, যেটা চাইছিলো দিয়ে বাইরে বের করে দিলাম। ঘরটা মুছে নেবো, ঘর বারান্দা সবই টানা মুছবো আর কি। মুছে নিয়ে চলো সব মুছে নিই ঝপঝপ। এই দেখো কত কাচবো, দেখেছো, বেরিয়েছে যে টাইমের জল ধরে আনতে হবে, সব করে মেয়েকে খাওয়াতে বসে গেছি, চান করিয়ে। এখন ভাত খাওয়াবো। চিংড়ি মাছ খাবে, ফেভারিট চিংড়ি মাছ। কেমন খেতে বলো, এদিকে তাকিয়ে বলো। ও চিংড়ি মাছটা খেতে ভালো লাগে। আচ্ছা এদিকে তাকাও, কেমন খেতে লাগছে বলো। কোথায় বাবা? তারপর দেখো কি কাণ্ড করেছে, একটা জেলি লজেন্স কিনে কখন ওর আম্মার কাছে জলের মধ্যে দিয়ে একটা কাঠি দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল, মানে ওর আম্মাকে দিয়েই ভরে দিয়েছিল, আমি জানি না। তারপর বের করে দিতে বলেছে, একা একাই ফ্রিজ খুলতে শিখে গেছে, বের করে ওটা খাচ্ছে। তারপর যাই হোক বুঝিয়ে বাজিয়ে আমি নিয়ে নিয়েছি, একটু আধটু চেটেছে, আনছি বরফটা খাস না, ঠান্ডা লাগবে, তোকে আমি ফুটি দিয়ে ভালো আইসক্রিম বানিয়ে দেবো। তা বলছে না দাও আমি একটু গালে লাগাবো, আমি গালে বরফ লাগালেও কিন্তু ঠান্ডাই লাগবে বাবা। বুঝিয়ে টুঝিয়ে যাই হোক কিছুক্ষণ একটুখানি চাটলো, যেহেতু ও নিজের বুদ্ধিতে বানিয়ে রাখিয়েছিল তাই আর কি। তারপর স্নান টান করে এখন দুপুরবেলা এসেছি, ভাত খাবো। দেখো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে, এটা ডাঁটা দিয়ে খেসারির ডাল, আর এখানে আছে বাটা মাছের আলু পেঁপে দিয়ে ঝোল। এখন গরমের জন্য একটু পাতলা ঝোল ভাতই হচ্ছে। বিকেলবেলা এখন 3:30-4টে বাজে, পেয়ারা এনেছিল বর, তাই একটু লঙ্কার গুঁড়ো, একটু বিট নুন দিয়ে মেখেছে, মেয়েকে শুধু বিট লবণ দিয়েছি। সন্ধ্যেবেলা বর বলে একটু চা বানাও, তো চা খাই, মানে চা বিস্কুট ঝুড়ি ভাজা। রাতের রান্না করতে চলে এসেছি, দেখো ভাত বসিয়েছি, এদিকে দুপুরের ঝোলটা গরম করব, তারপরে করব ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা। ঢ্যাঁড়স ভাজাটা আলাদা করব, আলু ভাজাটাও আলাদাই করব, একসাথে করব না, ঠিক কেমন লাগে যেন, যখন তাড়াহুড়ো থাকে তখন করে নিই। এই ভাতটা দেখো কিছুটা ফুটে গেলে না বন্ধ করে রাখি, এটা আমাদের মধ্যবিত্ত মানুষের যদি একটু গ্যাস বাঁচে, একটু আর কি সেফ হয়, এই কারণেই দেন, আর কিছু নয়। আর ওটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো বড় মেয়ে মামলেট খাবে বলেছে, তার জন্য। আর এই যে রেডি হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা। রিলস দেখে দেখে কি অবস্থা দেখো, গান শিখেছে, করো দেখি, গান করো রিলস। এরকম গান ছিল, তোমরা কেউ শুনেছো এরকম গান? দেখো কবিতা শিখেছে, শোনো, তোমরা কবিতাটা শোনো, সবাই শোনো, নাও করো। লজ্জা লাগছে বলছে আবার, দেখো লজ্জা লাগছে নাকি, ওর নাকি এই বয়সে লজ্জা, বলো। ফুল করো না, আমি ফুল দেবো না, যদি ফুল নিতে যাও ভালোবাসা দিতে ফুল নিয়ে যাও, কিন্তু ভালো তো বলে যাও। দেখো বইয়ের পড়া যেমন ছড়া মুখস্থ করেছে, এগুলো ফোন দেখে দেখে মুখস্থ করে ফেলেছে, দেখেছো? ফোন নিয়ে দেখে দেখে কী অবস্থা, দেখো তোমাদেরকেও শোনালাম, দেখো তোমরা খালি শুনে যাও, হ্যাঁ, আর কমেন্ট করবে। বাবা মানে হাজার দিকেল নয়, বিকেল, ওটা হাজার দিকে বাবা মানে সকালে পুতুল পুতুল খেলা। কী করে শিখলে এগুলো বলো? ফোন থেকে। ও, ফোন থেকে এগুলো মুখস্থ করে নিয়েছো? চলো দুই মেয়েকে এখন খেতে দিয়ে দিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তোমাদের কাছে, আর তোমরা পাশে থেকো আমার।
এখন শেষ করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব প্লিজ করে দিন। টাটা।